এইভাবে করা উচিত নয়। যেটা যেটা আইনত উচিত নয় সেটা নিশ্চয়ই আমি বলতে পারি না যে হ্যাঁ বেশ করেছে। ইলিগালের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো, আপনাদের মনে আছে বেলঘরিয়া ঠিক স্টেশনের গা ঘেঁষেই মোহিনী মিল, যে মোহিনী মিল থেকে একসময় সুতোর তৈরি হতো এবং সেই সুতো দিয়ে খুব ভালো কাপড় তৈরি হতো, এবং সেই মোহিনী মিলে বহু শ্রমিকরা কাজ করে তাদের সংসার পরিবার পরিজন চালাতেন। আমরা দেখেছিলাম যে সেই মোহিনী মিল বন্ধ হয়ে গেছিল বাম আমলে, এবং বন্ধ হয়ে যাওয়ার পরে এই মোহিনী মিলের যত কাঠ বলুন, ইট বলুন, যত যা ছিল এইগুলো কিন্তু সমস্তটা লোপাট হয়ে গেছে। সমস্তটা মানে চোরের দল তারা চুরি করে নিয়ে গেছে। আর চোরের দলের মাথায় কাদের হাত ছিল এটা আপনারা ভালো জানেন। কিন্তু আজকে আমরা সেটা নিয়ে খবর পড়তে বসিনি। আমরা অকস্মাৎ দেখলাম যে এই মোহিনী মিলের পাশ দিয়ে একেবারে পাকা ইট দিয়ে দোকান তৈরি হচ্ছে। যে মোহিনী মিলের শ্রমিকরা এখনো ক্ষতিপূরণ পায়নি, যে মোহিনী মিলের শ্রমিকরা অনেকে পেটের জ্বালায় আত্মহত্যার পথ বেছে নিয়েছে, যে কারখানার শ্রমিকের অনেক স্ত্রীরা নিজেদের পেট চালাতে তারা স্বামীকে ছেড়ে অন্য লোকের সাথে সংসার করেছেন, কাউকে কাউকে পেট চালাতে খুব কঠিন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গের যে নতুন সরকার, সেই নতুন সরকারের যে প্রতিশ্রুতি ছিল যে কারখানার জমিতে কারখানা হবে, এটা কিন্তু এনটিসির জমি, কারখানার জমিতে কারখানা হবে, সেখানে কোনোভাবে দোকান বা সেই কারখানার জমি দখল হবে না। কিন্তু মোহিনী মিলের ক্ষেত্রে কি হলো? আমার কাছে একটি মার্চ পিটিশন এলো, ডিপার্টমেন্ট ইন্সপেকশন করেছে, এখানে আমাদের কোনো সম্মতিও নেই। আমরা আইনানুগ ব্যবস্থা কি নিতে পারি সেটা দেখব, কারণ পৌরসভার কোনো অনুমতি ছাড়াই হয়েছে। এই ভাঙাটাকে আমি সম্মতি পোষণ করতে পারি না, কেন কি এরা সব লোকই আমাদের ওয়ার্ডের লোক। এবার মিউনিসিপ্যালিটি যদি তার আইনে থাকে তো আইনের মতো করবে ওরা। আমার চেয়ারম্যান যদি কিছু ডাইরেকশন দেয় তো আমি তো তার বিরুদ্ধে যেতে পারি না। মোহিনী মিল একটা অপরিত্যক্ত, ও ধরুন 40-50 বছর ধরে বন্ধ। মোহিনী মিলেরই বেশি লোক, তো ওরা পেছনের দিকে নিজেদের দোকানদারিটা করার জন্য ইয়ে করে। চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছিল, চেয়ারম্যানও তখন বারবারই কনসেন্ট দিয়েছেন। এই দোকান করে বাবা মার ওষুধ কিনি, ছেলেমেয়ের পড়া চালাই, আমার মা নিজে দোকান করে, সেখানে সারা মোহিনী মিলের লোক আছে, সবাই সবার দোকান নিজেরাই বানিয়ে নিচ্ছে। কাউন্সিলরই পাশে ছিল। মোহিনী মিলের দেখভাল করছিলেন কামারহাটি পুরসভা। তাহলে সেই কামারহাটি পুরসভার মোহিনী মিল এলাকার যে কাউন্সিলর ছিলেন, সেই কাউন্সিলর কি করছিলেন? বা কামারহাটি পুরসভার যিনি চেয়ারম্যান আছেন তিনি কি করছিলেন? থানার যে পুলিশ আছে তারা কি করছিলেন? যে একটা শ্রমিকরা তাদের ন্যায্য পায়নি, একজন শ্রমিক কাজ করার পরে তার যে ন্যায্য পাওনা, সেই পাওনা মেটেনি, অথচ সেই কারখানার জমির পাশ দিয়ে সারসারভাবে দোকান তৈরি হচ্ছে। কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করেছিল। কাদের গ্রেপ্তার করেছে পুলিশ? পুলিশ গ্রেপ্তার করেছে সেখানে যারা মিস্ত্রিরা কাজ করছিল, যারা ওই দোকান ঘর বানাচ্ছিল, তাদেরকে গ্রেপ্তার করেছে। তাদেরকে গ্রেপ্তার করলে তো কাজ হবে না, কারণ গ্রেপ্তার করতে হবে এই যে বেআইনি নির্মাণ কারখানার জমিতে, এই নির্মাণের নেপথ্যে কে ছিলেন? নেপথ্যে যিনি কাজগুলো করিয়েছেন প্রভাবশালী, তার কিন্তু ধারে কাছেও পুলিশ ঘেঁষতে পারেনি। আমরা এই জায়গাটাই বলতে চাই আপনাদের কাছে, যত বড় প্রভাবশালী মানুষই হোক না কেন, এই মোহিনী মিলের মতন একটা মিল, সেই মিলটাকে তো একেবারে বাম আমলে যা বন্ধ হয়ে গেছে, তার একেবারে সমস্ত কিছু লোপাট হয়ে গেছে। কিন্তু যতটুকু জায়গা ছিল বা মানুষের
কিছু মোহিনী মিলের কোয়ার্টারে কিছু গরিব লোকেরাও বাস করেন, এখনও তারা আঁকড়ে পড়ে আছেন ওই জমিতে। কিন্তু সেখানে এইভাবে দোকান করা, ব্যবসা করার জন্য দোকান খুলে দেওয়া, কে ছিল এর নেপথ্যে? আপনারা জানতে চান তো যে কার মদতে এইভাবে দোকান হচ্ছিল? যেখানে কামারহাটি পুরসভা স্বয়ং রাজ্য সরকারের থেকে এই জমি দেখভাল করার কথা ছিল কামারহাটি পুরসভার, সেই জমিতে কিভাবে এত বেআইনি নির্মাণ হলো? আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং ওখানে গিয়েছিলেন, সমস্ত ছবি আমরা তুলে নিয়ে এসেছি যে কিভাবে হচ্ছে। আমরা আর বেশি এই বিষয় নিয়ে বলতে চাই না। আপনারা জানেন যে কিভাবে আমাদের রাজ্যের শ্রমিকদের মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হয়েছে, এবং এই রাজ্যের শ্রমিকরা তাদের কারখানা বন্ধ হয়ে যাওয়ার পরে নিজেদের সংসার চালাতে, পেট চালাতে অনেক শ্রমিক কিন্তু বাইরের রাজ্যে গিয়ে তারা নানান রকম কাজ করছেন, অনেকে মারা গেছেন। আমরা এর আগে বললাম আপনাদেরকে, অনেক মহিলাদের সংসার পরিবার ভেঙে, কেন পেটের জ্বালা খুব বড় জ্বালা, কঠোর সিদ্ধান্ত তারা নিয়েছেন। কেউ কেউ নিজের পরিবার বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য অনেক কাজে লিপ্ত হয়ে গেছে। এই কাজগুলোর মধ্যে আমরা দোষের কিছু দেখি না, কারণ মানুষের বেঁচে থাকা, মানুষের লড়াই করে বেঁচে থাকার যখন সব রসদ বন্ধ হয়ে যায়, তখন কিন্তু মানুষ পেটের জ্বালায় অনেক রকম কাজ করে। সেই রকমই ঘটনা কিন্তু এই মোহিনী মিলটাকে আস্তে আস্তে করে একেবারে বিক্রি করে একটা চক্র গড়ে উঠেছে, যে চক্র মনে করছে যে আমি তো এই এলাকার নেতা হয়েছি, এখন এই কারখানাটাকে যেভাবে বিক্রি বাটোয়ারা করে যত কোটি টাকা তুলে নেওয়া যায়, জমিয়ে নেওয়া যায়, তার মধ্যে দিয়ে আমাদের চলতে হবে। আপনারা দেখুন, আমরা তো তুলে ধরলাম, এবার এখানে আমরা একজন সিপিআইএম নেতার কথাও আপনাদেরকে বলবো, যে আগের বিধায়ক ছিলেন বাম আমলে মানস মুখার্জি, তিনি কিন্তু অভিযোগ করেছিলেন রাজ্যের বিভিন্ন জায়গায়। তো তার অভিযোগপত্রগুলো তিনি বিভিন্ন জায়গায় পাঠিয়েছিলেন, তারপরে কিন্তু গোটা ঘটনাটা টনক নড়ে। এরপরে আমরা ওখানকার গতবারের যে পরাজিত সিপিএমের প্রার্থী আছে তার কাছে আমরা গিয়েছিলাম, তার সঙ্গেও কথা হয়েছে। তিনি কি বলছেন গোটা বিষয়টা নিয়ে আপনারা শুনুন। শোনার পরে আপনারা আপনাদের মন্তব্য জানাবেন যে এইভাবে যদি প্রত্যেকটা এলাকায় যেসব বন্ধ কারখানা ছিল, আমরা দেখেছি দমদমের যেসব, এখানে দেখলাম আমরা মহিনা মিল, এখানে আমরা আগরপাড়ায় দেখলাম ডাকব্যাক, বাসন্তী মিল, এইভাবে যদি আমরা যেতে থাকি একেবারে কাছেরাপাড়া পর্যন্ত, সরকার যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল সেই প্রতিশ্রুতিটা কিন্তু কোনো ক্ষেত্রেই এই শ্রমিকদের কারখানার জমিতে কারখানা করার এটাকে কোনোভাবেই কিন্তু মানা হচ্ছে না। আমরা সরাসরি এ রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। দেখুন, এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আপনারা বেশি বেশি করে শেয়ার করে পাঠান, দেখুক তিনি যে কিভাবে বন্ধ মিলের জমিতে তার দলের নেতারা কিভাবে সেইগুলো বিক্রি করে নিজেদের ব্যাংক ব্যালেন্স স্ফীত করছে। এই জন্যই কি মানুষ আপনাকে ক্ষমতায় এনেছিল? মানুষ যে পরিবর্তন করেছিল আপনাকে, পরিবর্তনটা কেন করেছিল? মানুষ চেয়েছিল একটু সুখ শান্তিতে থাকবে। প্রতিশ্রুতি ছিল বন্ধ মিলের জমিতে কারখানাই হবে, অন্য কিছু হবে না, ভঙ্গ হয়েছে। বলা হয়েছিল যে কোনো পুকুর ভরাট করে প্রমোটিং চক্র চলবে না, ভঙ্গ হয়েছে। বিভিন্ন ঘটনা দেখা যাচ্ছে, বিভিন্ন এলাকাতে যত পুকুর আছে সেগুলো সব ভরাট করছে সব নেতা মন্ত্রী ছেলে ছোকরারা। এই গোটা ঘটনা নিয়ে আমরা তুলে ধরছি আপনাদের কাছে, আপনারা কমেন্ট করবেন এবং এর পরে কি হচ্ছে সেটাও আমরা জানাবো। সেটা জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভয় পাবেন না, সত্যের জন্য আমরা লড়ছি, আপনারাও আমাদের পাশে থাকুন। মোহিনী মিল কোয়ার্টারের যে জায়গা, সেই জায়গার ভিতরে মোহিনী মিলের জায়গা নিয়ে দখল করে নতুন নির্মাণ কার্য হচ্ছে, পৌরসভা নোটিশ হয়েছে ভেঙে ফেলায়, কি বলবেন? দেখুন, সর্বত্রই জমি মাফিয়ারা সক্রিয়। এই জমি মাফিয়াদের দাপটেই এই যে গতকাল যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, একটা মোমো কারখানায় আগুন লেগে প্রায় 21 জনের ওপর শ্রমিক মারা গেছেন পুড়ে, এবং অনেকে নিখোঁজ। সেই কারখানাও হয়েছিল জলা জমি ভরিয়ে, সেখানে অবৈধ জমি দখল করে সেখানে বেআইনি নির্মাণ করে।
এখন মইনি মিলের জমিতেও এই ঘটনা ঘটছে। মইনি মিল এনটিসির জমি, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা, আর তার কেয়ারটেকারের দায়িত্ব ছিল পৌরসভা। এখন পৌরসভাকে ঠুটো জগন্নাথ দেখিয়ে যদি ওখানে একটার পর একটা সেই জমি দখল করে সেখানে বেআইনি নির্মাণ হয়, তাহলে পৌরসভা কি করছে, প্রশাসন কি করছে, পুলিশ কি করছে? এই মোহিনী মিলে বহু বন্ধ কারখানার যারা শ্রমিক ছিলেন তারা তাদের প্রাপ্য পাননি, সেই শ্রমিকদের জন্য কোনো ব্যবস্থাপনা নেই। অথচ সেখানে দোকানঘর তুলে নিলামে সেই দোকান বিক্রি করা হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী, কিছু স্বার্থান্বেষী লোক তাতে ফায়দা লুটছে। কিন্তু মোহিনী মিলে যারা কাজ করতেন, তাদের পরিবার, সেই বন্ধ কারখানার শ্রমিক, তাদের জন্য কোনো সুরাহা হলো না। আর বসে বসে এখানে মজা দেখছে কেয়ারটেকার যিনি দায়িত্বেন, সেটা পৌরসভা, অথচ আবারও বলছি কেন্দ্রীয় সরকারের জমি। তবুও আমি আশার আলো দেখছি যে পৌরসভা যেভাবে বেআইনি নির্মাণের নোটিশ ওখানে লাগিয়েছেন এবং ভাঙার কথা বলেছেন, এখন দেখার যে এই নোটিশটা শুধু কাগজে কলমে থাকবে না আদৌ পৌরসভা এবং পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেবে। তাহলে তো পৌরসভার এই নোটিশ মারার তো কোনো দরকারই হয় না। পৌর কাউন্সিলরের বিরুদ্ধেই যদি এই অভিযোগ হয়, তাহলে পৌরসভা যে নোটিশ মারছে, তাহলে কি পৌর প্রধান বা পৌরসভা জানে না? আমি তো এটা বুঝতে পারছি না। এটা পৌরসভা পুলিশ প্রশাসনের দেখার দায়িত্ব। তবে ওখানে বেআইনি নির্মাণ হলে আমরা বামপন্থীরা বাধা দেব। এখানকার বহু বন্ধ কারখানার শ্রমিকের স্বার্থর সঙ্গে জড়িত রয়েছে, সেই স্বার্থ কিছু ব্যবসায়ী তারা বেচে দেবে, এটা চলতে পারে না। আমি আবারও বলছি পৌর প্রশাসনকে ইমিডিয়েট এই বেআইনি পৌরসভা এটা ভাঙার ব্যবস্থা করতে হবে। গোটা রাজ্যে আপনি দেখবেন যে শুধু পৌরসভা মোহিনী মিলের জমি নয়, রেলের জমি দখল করেও তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, তো পৈতৃক সম্পত্তি মনে করে গোটা পশ্চিমবাংলাকে তৃণমূল কংগ্রেস। তাই যেখানে খুশি ওরা বেআইনি নির্মাণ তৈরি করবে। পৌরসভার যদি হিম্মত হয়, পৌরসভা যদি আক্ষরিক অর্থে এটা চায় বেআইনি নির্মাণটা ভাঙতে, তাহলে ইমিডিয়েট কাল থেকে পৌরসভার এই বেআইনি নির্মাণ ভাঙা উচিত। আমি তাই তো বটে যে তৃণমূলের পার্টি অফিস, সেখান থেকে এখান থেকেই তো আরো সাহস পাচ্ছে যারা বেআইনি নির্মাণ করছে। যদি শাসক দলের পার্টি অফিসে এখানে দাঁড়িয়ে নির্মাণ করা যায় বেআইনি ভাবে, তাহলে দাঁড়িয়ে কি অসুবিধা আছে? তাহলে আরো দোকান দখল করে দোকান তৈরি করে সেই দোকান বেচে দেবে এবং তাতে কিছু লোকের ফায়দা উঠবে, ওখানকার রাস্তাঘাট সরু হয়ে যাবে, যানজটের একটা ভয়ঙ্কর সমস্যা হবে। এই যে দেখছেন বেলগুড়িয়া ব্রিজ বন্ধ, ওটা একটা প্যারালাল রাস্তা হিসাবে ব্যবহৃত হচ্ছিল, সেই রাস্তাটাও আজকে আর ব্যবহার করার মতো যোগ্য থাকবে না। প্রশাসন বলে কিছু আছে নাকি আমরা জানতে চাই। তাদের একটাই দাবি যে আমরা কোথায় যাব, আমাদের কোনো কর্মসংস্থান নেই, যার ফলেই দোকান বসানো। তারা আর্জি করছে পৌরসভার কাছে যে তাদের কর্মসংস্থানের একটা লক্ষ্য দেখা। অবশ্যই তার জন্য তো কোনো বেআইনি জমি দখল করে পুকুর ভরাট করে কারোর তো কর্মসংস্থানের ব্যবস্থা করার সুযোগ নেই। নিশ্চয়ই সেই যে মানুষগুলো অসহায়, আমি আবারও বলছি যে মোহিনী মিলের যে বন্ধ কারখানার শ্রমিক যারা রয়েছেন, তাদের পরিবার পরিজন, তারাও কিন্তু অসম্ভব অসহায়তার মধ্যে রয়েছে, তাদের কথাটাও ভাবা উচিত। তার জন্য একটা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা সেটা পৌরসভাকেই করতে হবে। আমি আবারও বলছি এখানে যারা ব্যবসায়ী, যা কারুর কর্মসংস্থানের কথার থেকে বেশি গুরুত্বপূর্ণ যে কেউ কেউ এই দোকান বসিয়ে দোকান বেচে সেখান থেকে কোটি কোটি টাকা কামাচ্ছে কিনা, ওটাই আসল ব্যাপার। কিন্তু এই ব্যবসায়ীদের বা কর্মসংস্থানের প্রসঙ্গটা এখানে কিন্তু প্রধান নয়।